বারাবণী বিধানসভার বারাবণী ব্লকের এবং সালারপুর ব্লকে অরিজিৎ রায় মানে বিজেপি, আর এখানে বিজেপি মানে অরিজিৎ রায়। বিজেপি সর্বস্তরের কর্মীদের সেই চিন্তাভাবনাকে মান্যতা দিতে হবে, নয়তো তাদের উপর আক্রমণ হবে। এমনই এক ঘটনা ঘটল যেখানে দেখা যাচ্ছে বিজেপির দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে এবং মারধর করেছে কে? বিজেপি নেতা অরিজিৎ রায়। দলীয় যে জেলা কার্যালয় রয়েছে সেখানে মারধর করেছে বলে বিজেপি নেতা বিজেপি কর্মীদের এমনই অভিযোগ উঠে আসে। চরম গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই যে ঘটনা, সেখানে যে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তারা কি বলেছেন প্রথমে সেটা শোনাবো। কাল রাত্রে একটা বিশেষ কারণবশত আমাদের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয়ের বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলা। তো ওনার একজন বাড়ির লোক বললেন যে দাদা অসুস্থ আছে। বলে ঠিক আছে, আপনি একটু ডাকুন, 2 মিনিট কথা বলবো, চলে যাব। তো যাই হোক, অনেক ডাকাডাকির পর দাদা বেরিয়ে এসেছেন। তো বললো যে এখন আর অনেক রাত হয়ে গেছে, তোমরা বাড়ি যাও, কাল সকালে পার্টি অফিসে এসো, কথা হবে। সেই মতো আজ আমরা গেছিলাম। আমি ছিলাম আর এই চিরঞ্জীব ছিল। তো সেই যাওয়াতে মানে জেলা সভাপতি ছিলেন না তখন অফিসে। তো অরিজিৎ রায় এবং তার বেশ কয়েকজন গুন্ডা, 15-20 জন গুন্ডা বাহিনী আমাদের উপর মানে অতর্কিত হামলা করে এবং বলে অনেক কিছু মানে গালিগালাজ করে অকথ্য ভাষায়। এই বিষয়টা, ওর যে এই মারামারি করার যে অ্যাটিটিউডটা, এর আগেও আমাদের আগে যিনি মণ্ডল সভাপতি ছিলেন মাননীয় শ্রী মন্টু গাঙ্গুলি, ওনার দোকানেও একবার রড লাঠি নিয়ে হামলা করতে গেছে, সেটাও মিডিয়া হয়েছে। আর এর এটা মানে বরাবরের একটা নিয়ম রীতি হয়ে দাঁড়িয়েছে। তো ও চাইছে যে বারাবণী বিজেপি মানেই অরিজিৎ রায়, আর কেউ না। এটা কি কখনো সম্ভব নাকি? তো এটা কি পার্টি অফিসের মধ্যেই হয়েছে? হ্যাঁ, জেলা পার্টি অফিসের ভেতরে হয়েছে। কাদের নামে অভিযোগ করেছেন আপনারা? অরিজিৎ রায়ের নামে অভিযোগ করেছি। একজনই না আরও কেউ আছে? না, ওর নামে অভিযোগ করেছি, যেহেতু মেন নেতৃত্ব ওই দিচ্ছিল। তো কেন এরকম করতে চাইছে? আপনারাও তো বিজেপি। সেইটা তো আমাদের মাথায় ঢুকছে না। আপনাদের নিয়েই তো অরিজিৎ রায়, চাইছে- আপনাদের নিয়েই তো দেবতনু ভট্টাচার্য। আমি এটা মানে আমি চাই, ও চাইছে আমি যেটা বলবো বারাবণী বিজেপিতে সেটাই হবে। এটা কখনো সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিতে। একটা প্রেসিডেন্ট ভিত্তিক দল এটা। কোথায় লেগেছে আপনার? আমার এখানে ব্লাড বেরিয়েছিল, যাই হোক কালো হয়ে গেছে এখন। আর মাথায় দেওয়ালে কয়েকবার মাথাটা ঠুকিয়ে দিয়েছে, এখানে খোলা আছে এখন। প্লাস এইখানটাতে মানে আঁক করতে গেলে এখানে লাগছে। তো মেরেছে কি দিয়ে? হাতেই না কিছু ছিল? আর না, হাত দিয়ে মেরেছে। আর মাথাটা ধরে চুলের মুঠিটা ধরে এরকম করে দেওয়ালে ঠুকিয়ে দিয়েছিল কয়েকবার, যার জন্য এখানটা ফুলে গেছে, কোনো ব্যথা আছে। আপনি কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অভিজিৎ অধিকারী। শুধু আমাকেই মারেনি, আরেকজন আমাদের মণ্ডলের সেক্রেটারি সত্যজিৎ দাস, ওকে বাঁশ দিয়ে মেরেছে পিঠে। পুরো একদম পিঠটা মানে হয়ে গেছে, ব্লাড বেরিয়ে গেছে পুরো। এবং বুকে ওর লাথি দিয়ে মেরেছে, প্রচুর আঘাত লেগেছে। হয়েছে সমস্যা কাল একটা সাংগঠনিক ব্যাপার নিয়ে আমরা জেলা প্রেসিডেন্টের বাড়ি গেছিলাম। তো উনি বললেন যে কাল সকালে এসো। সেই মতো আমরা আজ সকাল 11টায় গেছিলাম। তো উনি দেখা হলো না। তারপর অরিজিৎ এবং তার দলবল নিয়ে আমাদের ওপর আচমকা চড়া হয় এবং লাত ঘুষি বাঁশ দিয়ে পেটানো হয় আমাদেরকে। এবং আমাদের 2-3 জন সহকর্মী ছিল, তাদেরকেও মানে মেরেছিল। এটা পার্টি অফিসের ভেতরেই? এই পার্টি অফিসের ভেতরে। তো অরিজিৎ বিজেপি, আপনারাও বিজেপি, আপনাদের জন্যই তো এই সেক্রেটারি, এই প্রেসিডেন্ট। কর্মী না থাকলে তো কিছু হয় না। সেটা অবশ্যই। তাহলে কিন্তু এরকম ও চাইছে যে বিজেপি, বারাবণীতে বিজেপি মানে অরিজিৎ, ও একাই। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট ভিত্তিক দল, তাই আমরা প্রেসিডেন্টকে মেনে চলি। আর অরিজিৎ রায় কী করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম চিরঞ্জীব রায়।
আপনার কোথায় লেগেছে? আমার এই আঙুলে লেগেছে এবং এইখানে আর মাথার। তো কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এটা কোনো সুরাহা হোক, অভিযোগ জানিয়েছেন থানাতে? সব জানিয়েছি। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ নিচুতলা কর্মীদের উপর নিজেদের দলের হাতেই আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425. Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.